তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনা রাষ্ট্রদূত, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের কর্মকর্তারা নদী এলাকা পরিদর্শন করেছেন। সোমবার সকালে কাউনিয়া উপজেলার তিস্তা সড়ক ও রেল সেতু এলাকা, নদী ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন সহ স্থানীয়দের সাথে মতবিনিময় করেন তারা। এ সময় পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না হলেও দ্রুত প্রকল্পের কাজ শুরু করতে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। যে এটা যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না। ফলে এটা হয়তো জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না, কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না, কারণ উনি এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার, বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ বলেই আমরা দুজন আবার আপনাদের কাছে এসেছি। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, প্রকল্প বাস্তবায়নে প্রতিটি ধাপকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করা সহ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে চীন সরকারও প্রতিজ্ঞাবদ্ধ। Every step will be based on scientific study and scientific analysis. So we want to see the project well on the taste of the time, and we are sure that the people along the river will get benefit when the project starts. So we are be very cautious, but I will promise the process is carried on. এদিকে বর্ষায় ভাঙন, বন্যা ও শুষ্ক মৌসুমে পানির অভাব সহ তিস্তা নিয়ে নানা সংকট ও প্রত্যাশার কথা তুলে ধরেছেন নদী পাড়ের বাসিন্দারা। পানির দরকার হয় না তখন পানি দেয়, আবার ফির যখন পানির দরকার হয় তখন পানি নেই। এই জন্য তিস্তা পরিকল্পনা চাই। নদীতে যা আসিল সব চলে গেছে, জমা জমির ব্যবহার গেছে। প্রকল্পটা যদি করে দেয়, মানে খনন করে দেওয়া আমাদের অনেক সুবিধা হবে। হাজার হাজার কৃষি সম্পদ উদ্ধার হবে, কৃষি জমি উদ্ধার হবে, হেক্টরে হেক্টরে জমি আমাদের নদী গর্ভে বিলীন হয়ে আছে। চীন থেকে বাংলাদেশ যেটা চাইছে নদী খনন, এটা যেন বন্ধ হয়, এটি আমরা চাই। উত্তরের 5 জেলার মানুষের জীবন জীবিকা ও প্রাণ প্রকৃতি রক্ষায় দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি সচেতনদের। মেরিনা লাভলি, বাংলাদেশ বেতার, রংপুর।